বাহ, চমৎকার! ছবিতে যা দেখেছিলাম তার থেকে অনেক সুন্দর। তা আপু, তোমার নামটা কি? কি ব্যাপার, নাম বলছো না কেন? আমার নাম হচ্ছে পরি। জি, পড়ি। ওই, মাশাআল্লাহ, অনেক সুন্দর তোমার নাম। আসলে আমার বোনটা ছোটবেলা থেকে খুব লাজুক তো। তা তোমার লেখাপড়া কতদূর? কি হলো, কথা বলছো না কেন? তুমি কি লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমি তোমার বড় ভাইয়ের মতো। আমার ছোট ভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। কদিন পরে তো আমার বাসায় যাবে তুমি। কি ব্যাপার, তুই কিছু বলছিস না কেন? আরে, উনি তো তোর নিজের ভাইয়ের মতো। ওনার কাছে কিসের লজ্জা? হ্যাঁ, বলে ফেল। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বাহ, খুব চমৎকার। তা তুমি কোন ভার্সিটি থেকে লেখাপড়া করেছ? কিরে, ভার্সিটির নামটা বল। এত লজ্জা পেলে হবে? হ্যাঁ, বুঝলাম তোর ছোট থেকে একটু লজ্জাটা বেশি, তাই বলে সবার সামনে লজ্জা পেলে আমরা তো তোকে বিয়েই দিতে পারবো না। দেখেন কি অবস্থা। বলে ফেল, তোর আর নামটা বলে ফেল। রাজশাহী ইউনিভার্সিটি। বাহ, রাজশাহী ইউনিভার্সিটি। ইয়া, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি অনেক মেধাবী। তোমাকে একটা কথা বলি, যদি তুমি কিছু না মনে করো, আমাকে একটু হেঁটে দেখাও। না, এখানে মনে করার কিছু নেই। আপনার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। আপনি তো ওর ভাইয়েরই মত। আপনার সামনে হাঁটতে কিসের আবার লজ্জা? একটু হেঁটে হেঁটে দেখা না, সামনে একটু হেঁটে দেখা। হেঁটে দেখা, সমস্যা নাই তো। উনি তোর ভাইয়েরই মতো। দেখাবে দেখাবে দেখাবে। হয়েছে হয়েছে, বসো। বেশ চমৎকার হাঁটতে পারে আমার বোন। আমি কখনো কাউকে এত সুন্দর করে হাঁটতে দেখিনি। তা লেখাপড়া তো অনেক করেছো, ঘরে বসে থাকার জন্য তো আর নয়। তোমার ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? কি হলো, বলছিস না কেন? কি করতে চাস বল, বলে ফেল। বলছে ভবিষ্যতে আমি চাকরি করতে চাই। চাকরি করতে চায়। এখনকার ছেলে পেলে বোঝেনি, অনেক আপডেট। আগের মতো তার ব্যাকডেটেড না। চাকরি বাকরি করতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। আর আমার মনে হয় আপনাদের যে মন মানসিকতা, তাতে কোনো সমস্যা হওয়ার কথাও না। না না, আমাদের এতে কোনো সমস্যা নেই। সবই যখন ঠিকঠাক আছে, তাহলে বিয়ের দিনটা যদি ঠিক করা হতো অনেক ভালো হতো। জি জি জি, তা তো অবশ্যই। কি- কি হলো এটা? কোনো সমস্যা? হ্যাঁ, না তেমন কোনো সমস্যা না। আসলে ওই বিয়ের ব্যাপার স্যাপার বোঝেনি তো, মেয়েরা প্রথম প্রথম একটু ঘাবড়ে যায় না, ওই 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 নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। না না, আমি কিছু মনে করি নি। এমনটা তো হয়েই থাকে। তাহলে আজ আমি উঠি। ভাই, একটু দাঁড়ান। কিছু বলবে? মানে আমার তো আপনাকে অনেক কিছুই বলা উচিত, মানে না বলে পারছি না। কি বলবেন বলেন, কোনো সমস্যা নেই, বলেন। আসলে ভাই, আমার যে ছোট বোন পরি, ওকে
আমি প্রচণ্ড ভালোবাসি, মানে আমাদের পরিবারের সবাই ওকে প্রচণ্ড ভালোবাসে। পরিবারের মেয়েকে সবাই তো স্নেহ করবে, না না, সবাই সবার বোনকে অনেক ভালোবাসে। কিন্তু ওর ভালোবাসাটা না একটু বেশি। ধরেন আমরা কেউ নিজেদের জন্য কোনো কিছু কিনতে গেলাম, তখন হাতে করে ওর জন্য কিছু একটা কিনে নিয়ে আসি। আমরা ওকে এত ভালোবেসেছি, কিন্তু সৃষ্টিকর্তা ওর জন্মের সময় ওকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস থেকে বঞ্চিত করেছেন। মানে হ্যাঁ, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। আসলে আমার ছোট বোন কানে শুনতে পায় না। হোয়াট? এগুলো আপনি কি বলছেন? আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিল, কত চমৎকার করে কথা বললো। হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি বুঝতে পারেননি কারণ কারণ আমরা আপনাকে ঠকিয়েছি। এই যে আপনি সোফাতে বসেছিলেন, আপনি যে প্রশ্নই করছিলেন, আপনার পেছন থেকে আমারই এক ছোট ভাই সবকিছু কাগজে লিখে দিচ্ছিল। আসলে আমার বোনের অনেকগুলো বিয়ে এভাবে ভেঙে গেছে। পাত্রপক্ষ এসেছে, দেখে পছন্দ করেছে, সবকিছু শুনেছে, কিন্তু শেষে যখন বুঝতে পেরেছে যে সে বধির, তখন তারা নিতে চায়। আসলে একটা সময় ভাবলাম যে নিজের বোনকে তো বিয়ে দিতে হবে, ওর ভবিষ্যৎ করে দিতে হবে, মিথ্যার আশ্রয় নিলাম। কিন্তু মনে হয় না যে পৃথিবীতে মিথ্যা দিয়ে কখনো ভালো কিছু হয়েছে। যদি আমার বোনটার কখনো না বিয়ে হয়, আমরা ওকে সারা জীবন দেখাশোনা করব। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে বিয়ে দিতে বিবেকে বড্ড লাগছে ভাই। কি বলছেন আপনি এইসব? আমি তো কিছুই বুঝতে পারিনি। আমি আপনাকে ঠকিয়েছি বা ঠকানোর চেষ্টা করেছি, এজন্য ক্ষমা তো চাইতেই হতো। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে, আমার বোনকে, আমাদের সবাইকে ক্ষমা করে দিবে। ভাই, আপনাকে ক্ষমা চাইতে হবে না, কারণ ও যদি আমার বোন থাকতো তাহলে আমিও তাই করতাম। একটা কথা বলি, উপরওয়ালায় আপনার বোনকে সব ক্ষমতাই দিয়েছে, শুধু দেয়নি কানে শোনার ক্ষমতা। আর আপনি সবার সাথে আমাকে গোলাবেন না, আমি সবার মতো নই। একটা মেয়ের এত গুণ আছে, শুধু কানে শুনতে পায় না বলে ওর বিয়ে হবে না, এটা হতে পারে না। কি বলছেন? আমি আপনার কথা ঠিক কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা চাইলে আমার সাথে চিট করতে পারেন, এটা পরেও বলতে পারেন, সেটা আপনারা করেন। আর আপনাদের মতো এমন ফ্যামিলির সাথে আত্মীয়তা করার লোক আমি কিছুতে সামলাতে পারছি না ভাই। কি বলছেন? মানে হলো আপনার বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে।